একটু জোরে আপনার সালামের জবাব দিবেন। আপনাদেরকে বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমি আপনাদেরকে গাইল দিলাম, গাইল দিছি? হ্যাঁ, বর্তমান আমি আপনাদের কাছে বুঝতে পারছি না, এতগুলো মানুষের মধ্যে আমি তো আজকে সুদীর্ঘ 3 মাস পার হয়ে গেছে কন্টিনিউ ওয়াজ। কতদিন? 3 মাস পার হয়ে গেছে কন্টিনিউ ওয়াজ করছি। তাও তো মনে হয় আপনাদের কাছ থেকে যেটুকু সাউন্ড করছেন, আমার মনে হয় তার থেকে সাউন্ডটা বোধহয় বেশি হয়ে থাকে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? হ্যাঁ ভাইজান, আমরা কোন নবীর উম্মত? একটু জোরে বলুন তো, কোন নবীর উম্মত? কোন নবীর? শেষ নবী, আখেরি নবী, তাই তো? তাহলে সেই নবীর উম্মতের মধ্যে সালাম দেওয়া হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে একদম নিচু করে বলে, তাহলে আখেরি নবীর উম্মতের মর্যাদা ঠিক আছে? ঠিক আছে? তাহলে একটু গর্জিয়াস করে যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এই মাহফিলে নিয়ে আসছেন, সেই মহান আল্লাহ পাকের লাখো লাখো শুকরিয়া একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আল্লাহ পাক সবাইকে কবুল করে নেক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আখিরি দোয়া পর্যন্ত কে কে থাকবেন? দুইটা হাত তুলা আল্লাহকে দেখাইতে ইনশাল্লাহ। একটু দুইটা হাত তুলে দেখাই, একটা হাত নয়, দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নেক, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলা যাবে না আল্লাহুম্মা আমিন। ভাইজান, কি বলবো দুঃখের কথা, আজকে আপনাদের এলাকায়, জানি না আপনাদের এলাকায় কি আছে, সেটা আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি। কি বলে জানেন? আগে দেখছি আমাদের সবাই সালাম দিচ্ছে, কি জানেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরকম সালাম দিয়েছে। উনিও সালামের জবাব দিয়েছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ তুমি তার উপরে শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। তারা দোয়া করছে। আর বর্তমান যুগে সালাম আসছে কীরকম জানেন? আপনাদের এলাকায় বা কি জানি না, খালি মাথা টেপকায় আসছে এরকম। এই বেমার আছে আপনাদের এখানে? আমার মনে হয় আপনাদের এলাকায় নেই, আমাদের পশ্চিমবঙ্গের কথা বলছি, সেখানে হয়। আবার দেখবেন কি জানেন, যদি ব্রেন যদি তুখার থাকে, ভালো ব্রেন তুখার ছেলে থাকে, ওই ছেলেটাকে নিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয়। দেয় কি দেয় না? দেওয়ার পরে ওই ছেলেটা দেখবেন দোকানে যায়, ছেলের বাবা যায়, চৌমোর রাস্তা বুঝেন তো? চৌমোর বুঝেন? আপনারা কি বলেন? চাইরালি। এই চাইরালি রাস্তার কোণে 4 দোকান থাকে, দেখবেন তলা কিছুগুলো 4 দোকান থাকবে। ওই দোকানের মধ্যে বাবা গল্প করছে, আহ আল্লাহ না আমার একটা ছেলে দিছে। এখন আর একজন, এই সভাপতি সাহেব, একজন মুরব্বী বা এই মৌলানা সাহেব, ওনারা বলতেছে, হুজুর আপনি বারবার আফসোস করতেছেন, আপনার ছেলে কি হয়েছে কি? ফির তাও আর একবার বলে, আহ আল্লাহ না আমার একটা ছেলে দিছে। কয় কে? বলেন না কিসের জন্য বলতেছেন? কয় আমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়বার দিছে না, সকালবেলায় ঘুমের থেকে ওইটা কি কয় জানেন? সকালবেলায় ওইটা ডাক দেয়, কয় আব্বা গুড মর্নিং। আমার ছেলেটা খুব ভালো। কথাটা বোঝেন নাই? কি কয়? গুড মর্নিং। সন্ধ্যা হলে কয় গুড নাইট। আর দেখবেন যে ওই যে যেগুলা ছেলে দেখবেন যে একদম অসল, ব্রেন বুদ্ধি কিছুই নাই, মানে জ্ঞান ট্যান কিছুই নাই, ওই ছেলেটা তো কোনো কাজ করেও খাইতে পারবো না, ওই ছেলেটাকে নিয়ে না ওই গ্রামে একটা সুন্নি মাদ্রাসা আছে, সুন্নি মাদ্রাসায় নিয়ে এডমিশন করে দিয়ে এসোগা। কিছুদিন পরে তাও হুজুর দাউদ্দিন না, তাও কিছুদিন পরে তাও ভিক্ষা শিক্ষা করে খাইবনি। আছে না নাই? আপনাদের এলাকায় আছে? হ্যাঁ, কি কয়? ভিক্ষা শিক্ষা করে খাইবনি। আরে
ওই ছেলেটা কিছুদিন পরে হুজুরে একদম কিলাইয়া গুতাইয়া একদম ঠিক মতো গুতানোর পরে সেই ছেলেটা কী করে বলেন তো? আস্তে আস্তে সেই ছেলেটা পড়ে আস্তে আস্তে সেটা আলি বেতে শিখে 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 কিছু শেখাশেখি করার পরে কিছুদিন যাওয়ার পরে সকালবেলায় ঘুমের থেকে ওইটা আব্বাকে ডাক দেয়। কি ডাক দেয়? আব্বা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয় কি কয় না? কয় না? না কয়। বাবাই দোয়া করে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবাই ছেলের জন্য দোয়া করে, মাবুদ, ও মাবুদ গো, আয় আল্লাহ, তুমি আমার ছেলেটার উপরে তুমি শান্তি দাও, রহমত দাও, বরকত দাও। বাবা ছেলে দোয়া করে বাবার জন্য। যখন এই দোয়া করে আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান ফেরেশতা রে, আমি আল্লাহ, ও ফেরেশতা তারা সাক্ষী থাক, আমি আল্লাহ কি করলাম? ওই কমজুরি ব্রেনওয়ালা ছেলেটার মাথার মগজটা আমি আল্লাহ পরীক্ষা করে দিলাম। একবার জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ও সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দাও। সোনা মানিক, ও সোনা মানিকেরা, কোন নবীর উম্মত হইলা গো? যেই নবীর উম্মত হওয়ার জন্য 1.25 লক্ষ 2 লক্ষ নবীরা আল্লাহর কাছে কান্দিত। মাবুদ, ও মাবুদ গো, তুমি আমাকে আখিরি নবীর উম্মত না বানাইয়া তো আল্লাহ গো, তুমি আল্লাহ, তুমি অন্যান্য নবী না বানায়া তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। ভাইজান, আল্লাহ পাক কোন নবীর দরখাস্তটা কবুল করে নাই, কিন্তু হযরতে ঈসা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালামের দোয়া কবুল করেছে। আল্লাহ পাক আখিরি নবীর উম্মত হিসাবে ঈসা নবী দুনিয়ায় আসবে। ভাইজান, আল্লাহর কাছে কোনো দিন বিনা দরখাস্ত করলাম, কোনো দরখাস্ত করা হয় নাই, কোনো পিটিশন দেওয়া হয় নাই। মাবুদ গো, তুমি আমাকে আখিরি নবীর উম্মত করে আমাকে দুনিয়ার বুকে পাঠাও। কেউ কি দরখাস্ত করছিলেন? কেউ দরখাস্ত করেছেন? ভাইজান, আমার ভাষাটা বুঝেন? বোঝা যায়? বাবারে, কিসের জন্য এখানে বসে আছো? নিশ্চয় তোমার বাবা মা ভালো আছিল। তোমার বাবা মা এই কোরআনের সাথে সম্পর্ক ছিল, তার জন্য আজকে তোমরা এই কোরআনের মাহফিলে বসার জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক তোমাদের মা বাবার বরকতে আজকে তোমরা আজকে এই জলসার ভিতরে বসার জন্য সুযোগ পেয়েছো। সেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক এত সুন্দর করে সেই নবীর উম্মত করেও আল্লাহ পাক বানাইছে। ভাইজান, আখিরি নবীর উম্মতের মর্যাদা আল্লাহ পাক এত বড় করে নিয়ামত দিয়েছে। ও ভাইজান, যেই নবীর উম্মত আল্লাহ পাক সর্বপ্রথম জান্নাতে চলে যাবে, তারপর সে অন্যান্য নবীরাও জান্নাতে যাবে। ভাইজান, তারপরে সে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। তাহলে আমাদের ভাগ্যটা ভালো না খারাপ? ভালো না খারাপ? ভাইজান, আমি আপনাদের কাছে একটা কথা বলে যাব, আমি বেশি সময় কষ্ট দিব না। ভাইজান, যে নবী নাকি আজকে আমাদের জন্য 63 বছর জিন্দেগি, আমার নবী আমাদের জন্যই কষ্ট করেছেন, আর অন্য কিছু জন্য কষ্ট করে নেই। ভাইজানেরা, যেই নবী নাকি আজকে আমাদের জন্য এত কষ্ট করেছে, এত লাঞ্ছনা খেয়েছে, এত কষ্ট করেছে, রক্তে রক্তে লাল লাল হয়ে গেছে। ভাইজান, সেই নবীর কথা আমাদের মনে আসে না, সেই নবীর কষ্টর কথা আমার মনে আসে না। যদি মনে আসতো ভাইজান, কোনোদিন আমরা সুদের মধ্যে যাইতাম না, কোনোদিন জুয়ার মধ্যে যাইতাম না, কোনোদিন আমরা ভাঙের মধ্যে যাইতাম না, কোনোদিন আমরা জিনা ব্যভিচারের মধ্যে চলে যাইতাম না। ভাইজান, তাহলে আমরা বেশি বেশি করে কোরআনের মাহফিলে বেশি বেশি করে বসতাম। কথা ঠিক কিনা? ঠিক কিনা ভাইজান? ভাইজান, আজকে যদি আপনাদের এলাকায় কি জানি না ভাইজান, আজকে যে প্যান্ডেল বানছেন, এই প্যান্ডেলের ভিতরে যদি একটা নায়িকা এসে যদি এখানে গান গাইতো, এখানে যদি একটা নাচ গান করতো, আমার মনে হয় এই প্যান্ডেলে জায়গা দিত না? দিত কি?
আমার ভাই জানে না কোরআন হাদিসের কথা আলোচনা করবে উলামারা, উলামায়ে দিন রাতের আলোচনা করবে, তার জন্য সেটা ভালো লাগে।